হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে এবং স্বাগতম সবাইকে। চলো গণিত শিখি নতুন একটা পর্বে। আমি জুবায়ের হাসান, পড়াশোনা করছি বুয়েট ত্রিপল ডিপার্টমেন্টে। তো এই কয়েকদিন আমি আহ, গণিতের কিছু একবারে বেজের কিছু কিছু জিনিসপাতি নিয়ে আলোচনা করতেছিলাম। আস্তে 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 আমরা আরও ভিতরে ঢুকবো আর কি, যেগুলো আমাদের বাস্তব জীবনে আসলেই কাজে লাগে, যেগুলো হচ্ছে আমাদের একাডেমিক্যালি কাজে লাগে আর বাস্তব জীবনে কাজে লাগে। তেমনই আজকে একটা পর্ব নিয়ে এসেছি, যে খুবই ইন্টারেস্টিং একটা পর্ব। সেটা হচ্ছে যে মনে মনে বর্গ করে দেখাও। আমরা কি মনে মনে বর্গ করতে পারি? বেসিক্যালি আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে মনে মনে বর্গ করা যায় কিনা। এটা আমাদের একাডেমিক্যালি কাজে লাগে, আমাদের বাস্তব জীবনেও কাজে লাগে। আমি যখন তোমাদের ক্ষেত্রফলের উপর আলাদা একটা ভিডিও আর ক্লাস নিব, তখন আর কি আমি তোমাদের ব্যাখ্যা ব্যাখ্যা করবো যে আমরা বর্গ কেন রিয়েল লাইফে কাজে লাগাই। আসার চেষ্টা করব। তো আজকে হচ্ছে আমরা দেখবো যে আমরা মনে মনে আসলে বর্গ করতে পারি কিনা। যারা অ্যাডমিশনের জন্য দেখতেছো তাদের জন্য তো আজকে বিঙ্গো, যে মনে মনে বর্গ করা শিখাই দেবো আজকে। আচ্ছা, কিছু দেখায়। তো শুরু করেই, ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে 11। 11 গুণ 11 বর্গ করা অর্থ কি? 11-র স্কোয়ার, তাই না? বর্গ করা অর্থ 11-এর স্কোয়ার। 11 গুণ 11 তাহলে কত হয়? 121। বুঝতেছ? আমরা করতে পারি 101-এর বর্গ করলে কত হয়। দেখো, 101-এর বর্গ করলে হয় হচ্ছে তোমার 1, পাশে হয় হচ্ছে 201। আচ্ছা, ধরো তোমার কাছে আছে 1, ধরো তোমার কাছে আছে হচ্ছে 1001, 1001। তখন কত হবে? তখন তুমি দেখলে যে 1 দুইটা জিরো, 2 দুইটা জিরো, 1। হুম, আমরা কাছে কিছু একটা পাচ্ছি। 1 তিনটা জিরো, 1। তাহলে এটা বর্গ কত হবে? 1 তিনটা জিরো, 2 তিনটা জিরো, 1। প্যাটার্ন কি তোমরা দেখতেছো? দেখো, 1 1, মাঝখানে কোনো শূন্য নেই, তাহলে 1 to 1। 1 মাঝখানে একটা শূন্য, তাই 1 0 2। ওই শূন্যর জন্য আবার 0 1। ইন্টারেস্টিং আছে কিন্তু। আবার ওয়ানের জন্য 1, দুটা জিরোর জন্য দুইটা জিরো, দেন 2, আবার দুটা জিরো, 1। ইজি না? 1 তিনটা জিরো, 1, 1 তিনটা জিরো, 2 তিনটা জিরো, 1। ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা, তাই না? এটা কেন কাজ করতেছে? এটা যখন বুঝবে এটা কেন কাজ করতেছে, অনেক ইজি হবে, মানে তোমার ফিল করতে পারবে জিনিসটা। আচ্ছা, দেখো তুমি আরেকটা দেখো। একটা তো শিখলা, আরেকটা টাইপ দেখায় তোমাকে। 1 0 1, এটা কত হবে? 1, ও বাংলায় করতেছিলাম, আচ্ছা। 1 0 2 0 1। ধরো তোমার কাছে আরেকটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 1 0 2। ভাই, এবার কি করব? সেম, শূন্যর জন্য আগে দেবো 1, শূন্যর জন্য শূন্য। এই দুইকে দুই দিয়ে গুণ করব, সেটা হবে কত? 4। আবার শূন্য, 2 গুণ 2 কত হয়? 4। দুই আমার এখানে বর্গ করতে হয় দুইকে, 4। তাহলে 1 0 4 0 4। বুঝতেছো? ধরো তোমার কাছে আছে 1 0 3, এটা বর্গ করলে কত হবে? 1, শূন্যর জন্য শূন্য, 3 2 6, আবার শূন্য, 3 3 9, 3-এর বর্গ। ইন্টারেস্টিং, তাই না? আবার দেখো, 1 0, তোমার কাছে যদি থাকে 1 0 4, তাহলে এবার কত হবে? খুবই ইজি, 1 0, 4 2 8, তাহলে 8 শূন্য। আর কি শূন্য হবে? 4 4 16 হয়, তাই শূন্য হবে না, এখানে 16 হবে। বুঝতে পারতেছো? খুবই ইজি ব্যাপারগুলা। আচ্ছা, তো এখানে আরেকটা সংখ্যা ধরো, তোমার 1 0 5, এটা কত হবে? 1, 5 2 10, তাই এখানে জিরো দিতে পারবো না, 1 1 0। 5 5 25, তাই 25 দিলাম। এই পর্যন্ত কাজ করে, বুঝছো? তোমার 36 পর্যন্ত কাজ করে। বাট সমস্যা হয় যখন হচ্ছে তোমার 10-এর উপরে চলে যায়। 10-এর উপরে কেমন? ধরো হচ্ছে তোমার কাছে আছে 1 1 2। এবার খেয়াল করো, 1-এর জন্য 1 দিলাম,
12 এর স্কোয়ার করলে কিন্তু 2 ঘর পর্যন্ত থাকে না। আমাদের দেখো এখানে বরাদ্দ কিন্তু 2 ঘর পর্যন্ত, জাস্ট মাত্র 2 ঘর পর্যন্ত বরাদ্দ। বাট 12 এর স্কোয়ার করলে হয় কত? 12 এর স্কোয়ার করলে কত হয়? 1 1 4 4 হয় না? 1 4 4। তাহলে 12 স্কোয়ার করলে হয় 1 4 4। তো আমরা ওটাই লিখবো আসলে। লাস্টে যে 2 ঘর আছে, 2 ঘরে আমরা 4 4 লিখবো। 4 4 4 4 হাতে থাকে 1। এবার আমরা 12কে 2 গুণ করতেছি। দেখো প্রত্যেকবার কাকে 2 গুণ করতেছিলাম? 0 5কে 2 গুণ করতেছি, 0 4কে 2 গুণ করতেছি, 0 3কে 2 গুণ করতেছি, 0 2কে 2 গুণ করতেছি। তাহলে 12কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 24। আর আগে ছিল 1, তাহলে 25। বুঝতেছো? তো 1 2 5 4 4। ইন্টারেস্টিং না ব্যাপারটা? তাহলে বলো, এটা তোমরা করো। 1 1 3 এটাকে বর্গ করলে কত হবে? এটা কমেন্টে লিখবা। খুবই সহজ কিন্তু। ঠিক আছে, তোমাদের কমেন্ট দেখার জন্য আমি দেখবো আর কি। তোমার কমেন্টে লিখবা, আমি উৎসাহিত বোধ করবো। আচ্ছা, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে, এটা কেন কাজ করতেছে? এতক্ষণ তো একটা ট্রিক শিখলা, এটা আসলে কেন কাজ করতেছে এটা আমরা খেয়াল করছি। মনে করে দেখো, তোমরা একটা সূত্র শিখেছিলা, তোমরা ক্লাস 7 থেকে মেবি সূত্রটা শিখো। সেটা হচ্ছে a+b তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab+b স্কোয়ার। টাটা মুখস্থ। a+b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab+b স্কোয়ার। এই সূত্রটা কিন্তু অনেক সুন্দরভাবে ফিল করা যায়, অনেক সুন্দরভাবে ফিল করা যায়। এটা হচ্ছে যে সেই ব্যাবিলনের মানুষরা, মিশরীয়রা এটা তৈরি করে গিয়েছিলেন। কত সুন্দর করে এটা ফিল করা যায়, প্রায় 2-3 হাজার বছর আগে। আমি যখন ক্ষেত্রফল নিয়ে একটা আলাদা করে পার্ট বানাবো, তখন ওখানে এগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করবো। আপাতত এই সূত্রটা মনে রাখলে হবে। এই সূত্রটা তোমাদের অ্যাপ্লাই করে দেখাই। আচ্ছা, যখন আমরা 104কে বর্গ করছিলাম, তখন দেখো তো কি করছিলাম? 104 তার হোল স্কোয়ার। এর মানে হচ্ছে দেখো 100+4 তার বর্গ। বুঝতেছো? তার মানে হচ্ছে 100 স্কোয়ার প্লাস 2 × 100 × 4 প্লাস 4 স্কোয়ার। বুঝতেছো? তাহলে তোমার কাছে দেখো 3টা কোয়ান্টিটি আছে। তোমার কাছে 3টা কোয়ান্টিটি আছে, খেয়াল করো। প্রথমে আছে তোমার কাছে একটা 100 স্কোয়ার। 100 স্কোয়ার, 100 স্কোয়ারকে স্কোয়ার করলে কোথায়? 1000। এরপরে তোমার কাছে আছে একটা কোয়ান্টিটি, সেটা হচ্ছে 2 × 100 × 4। 100 দিয়ে গুণ করলে কি হয়? 2 ঘর আগায় যায়। এটা আমি আগের পর্বে দেখিয়েছিলাম, স্থানে স্থানে 10 গুণ হয়। মনে আছে ব্রহ্মগুপ্ত? তো 4 2 × 8। আর এখানে আছে 0 0, অর্থাৎ 2 ঘর আগে 800। তাহলে এখানে লিখলাম আমি 0 0 8। এবার আছে 4 স্কোয়ার। 4কে স্কোয়ার করলে কত হয়? 16। এই যে 16। এবার যোগ করো। এই যে লাস্টের 2 ঘরে কত হবে? যেটাকে বর্গ করছো সেটাই। 4কে বর্গ করতে হয়তো আগেরবার আমরা মনে মনে করছিলাম। দেখো মনে মনে করলে কি হয়? প্রথমে লিখতে হয় 0, 4কে বর্গ করলে হয় 16। এবার 4কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 8। তাই 0 8 শেষ। এবার কি করবে? এবারও সেম। এই যে 16, তাহলে অ্যান্সার কত হবে? এই যে এখান থেকে যোগ করতেছি, এখান থেকে হবে 16, এখান থেকে 8। তার আগে কি হবে? এই যে শূন্যটা নিচে নেমে আসবে, 0 1। এই যে সেম ম্যাথ। বুঝছো এই সূত্রটা কেন কাজ করছে? ইন্টারেস্টিং লাগছে না? আমার কাছে তো এগুলো খুব ইন্টারেস্টিং লাগতো এক সময়। আচ্ছা, দেখো আরো দেখো। হুম, তো আরো একটা দেখো। ধরো তোমার কাছে একটা আছে, উম, এইটা। এটাকে তুমি বর্গ করে দেখাও। কিভাবে করবে বলো? পারবা? কেন পারবা না? এই যে ইজি। 5000 + 13 তার স্কোয়ার। বুঝতেছো? আবারও তুমি বক্স আঁকো। 5000কে বর্গ করলে কত হয়? 25। হাজারের জন্য কয়টা শূন্য আসবে? মোট 6টা শূন্য আসবে। বুঝছো? এবার কত দিয়ে গুণ হবে? এই যে আমি আবার লিখি, 5000 স্কোয়ার প্লাস প্লাস তোমার হচ্ছে 2 × 5000 গুণ 13 প্লাস 13 স্কোয়ার। 2 × 5000 × 13, ক্যালকুলেটর
করে দেখো তো কত আসে। আচ্ছা, এটা করলে আসে হচ্ছে তোমার 0.000.031, বুঝছো? এবং 13কে স্কোয়ার করলে খুবই ইজি, 169 আসে। তারপর 3টাকে যোগ করো, তাহলে দেখো কত সুন্দর করে সহজ অ্যান্সার বেরিয়ে আসতেছে। 169,013, 25। বুঝতেছো? তো এটা তুমি মনে রাখবা যে আমার এখানে সংখ্যা যে কটা থাকে, এই যে সংখ্যা এখানে যে কটা থাকবে, এই 5-এর পর যে কটা সংখ্যা থাকবে তার স্কোয়ার করলে আমাদের এখানে দেখো তিনটা তিনটা করে আসে। এটা এটা খুবই ইজি ব্যাপার যে 10কে স্কোয়ার করলে কত হয়, দুইটা শূন্য আসে। একটা শূন্য, দুইটা শূন্য, 100কে স্কোয়ার করলে কত হয়, 100,000। এটা খুবই ইজি ব্যাপার, এটা নিয়ে মাথায় কোনো মানে প্রশ্ন আসে না, এটা ইজিলি ফিল করতে পারবা তুমি। একটু নিজে চিন্তা করো। তো 5,000 যেটা ছিল এটা কয়টা শূন্য ছিল, লাস্টে 3টা শূন্য। এই জন্য আমার এক্সট্রা 3টা ঘর আসতেছে, এই যে 3টা ঘর। তুমি যদি আগের স্লাইডগুলো দেখো আমি কেন এখানে 3টা ঘর আনতেছি। দেখো এখানে খেয়াল করো, এই যে এখানে এখানে 100 কি 1-এর পরে কয়টা কয়টা ঘর, 2টা ঘর। 2টা ঘরের জন্য কি স্কোয়ার করলে আমি জানি যে এই 2টা ঘর এক্সট্রা আসবে। বুঝতেছো? আচ্ছা, তো প্রথমে আমি যেটা করলাম যে এটাকে স্কোয়ার করলাম, 5কে স্কোয়ার করলাম, 5কে স্কোয়ার করলে আসে 25। এবার আমার কাছে কিন্তু শূন্য শূন্য ঘর ফাঁকা রাখবো। বুঝতেছো? শূন্য শূন্য ঘর ফাঁকা রাখবো, শূন্য শূন্য ঘরগুলো ফাঁকা রাখবো। দেন 2 গুণ 13 গুণ 5, 5-এর সঙ্গে এই যে আমরা মনে মনে গুণ করবো যে আহ, এই 5-এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে কত হয়, 10। আচ্ছা, আমি এটা আবার করে দেখাই, আমি এটা মনে মনে করে দেখাই তোমাদের। দেখো 5013 এর স্কোয়ার। তো আমি এটা জানি যে আমি এখানে 5 5 25 হবে, অ্যান্ড বাকি ঘর থাকবে হচ্ছে মোট 6টা, তাই না? ঘর থাকবে মোট 6টা, কারণ 5-এর পরে 3টা শূন্য, একে স্কোয়ার করলে হয় 6টা শূন্য। এবার লাস্টের দিক থেকে শুরু করি। 13কে স্কোয়ার করলে কত হবে, কারণ আমি জানি যে আমি মনে মনে করতেছি 5,000 প্লাস 13 তার স্কোয়ার। তাহলে 13কে স্কোয়ার করলে কত পাবো আমি, বলো কত পাবো? নিশ্চয়ই 169। হাতে কিছু আছে না? হাতে কিছু নাই। এবার আমি মনে মনে গুণ করবো কিন্তু, 2 গুণ 5 গুণ 13, 5 দুগুণই 10, 3 10-কে 30। এটা তো 3 ঘর, 3 ঘরে তো এর বেশি তুমি বসাইতে পারবো না, তাহলে এখানে তুমি কত বসাবা বলো এবার, নিজেই বলো। 130। বুঝছো? মিলছে? মিলছে? এই যে এই যে কেন মিলছে বলো তো? a² + 2ab + b², সেম সূত্র। এইভাবে তোমরা সবকিছুই মনে মনে বর্গ করে বের করে ফেলতে পারবা। বুঝছো? সবকিছু তোমরা মনে মনে বের করে ফেলতে পারবা। তোমাদের অ্যাডমিশনে এগুলো কাজে লাগতে পারে, একাডেমিক্স লাইফেও কাজে লাগতে পারে। মনে মনে তো বর্গ করলাম, মনে মনে কি তুমি ঘন করতে পারবা? মনে মনে ঘন করার টেকনিক কি বলতো? +b তার হোল কিউব। নিজে নিজে ট্রাই করবো, বুঝছো? আমি একটা এক্সাম্পল দিয়ে দাও। 102 এর বর্গ কিউব করলে কত হয়? আমি জানি শূন্যর কিউব করলে হয় হচ্ছে 1 2 3টা শূন্য, অর্থাৎ 10কে 3 দিয়ে গুণ, মানে হচ্ছে 10 গুণ 10 গুণ 10, 3টা শূন্য। খুব ইজি ব্যাপার। তো 100-এর কিউব করলে কত পাবো আমি? 1 শূন্য, আবার শূন্য, আবার শূন্য, মোট হচ্ছে কয়টা শূন্য, 6টা শূন্য পাবো। তাহলে আমি 6টা ঘর ফাঁকা রাখবো। 1কে কিউব করলে আমি 1ই পাবো, তাই না? 1 পাবো। এরপর আমি 6টা ঘর ফাঁকা রাখবো। বুঝতেছো? আমার 2কে কিউব করা লাগবে, কারণ আমরা জানতাম a³ আমি করাই দিচ্ছি নাকি, 3ab + a+b + b³ আচ্ছা, 2কে কিউব করলে কত পাবো? 8। দিলাম 8। বুঝতেছো? এরপরে হচ্ছে তুমি আহ, এখানে দেখো মাঝখানে এটা তো 0 8, 0 8 না, কারণ আরো বেশি হইতে পারে b³ তোমরা আমার মনে হয় এটা তোমাদের এইচএবও দেওয়া উচিত, এটা খুব ইজিলি বের করে ফেলতে পারবা। দুইটা দুইটা করে ঘর চিন্তা করবা। দেখো এখানে 2টা ঘর, এখানে 2টা ঘর, এখানে 2টা ঘর, এখানে 2টা ঘর, দুটো দুটো করে ঘর চিন্তা করবা, দেখবো ইজিলি মিলে যাবে। বুঝতে পারছো? এটাকে তুমি +3a² b + 3b² আর ab²,
সরি, এই ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলতে পারবে। করো, তোমাদের এটা তোমাদের জন্য ইজি যাবে, আমি এটা করেই দেবো না। আচ্ছা, এভাবে তোমরা মনে মনে কিন্তু ফিল করে করে কিন্তু করতে পারবা। আমি দেখাইলাম যে বর্গ কিন্তু ফিল করেও করা যায়, দেখছো? আর কিন্তু মুখস্থ করতে, অনেকে তো নাম তো মুখস্থ করাতে করাতে বর্গ মুখস্থ করতে বলে, এক এক থেকে 19-20-এর বর্গগুলো মুখস্থ করতে বলে অনেক কোচিং সেন্টারে আমি দেখছি, যে তুমি 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার এগুলো বর্গ তুমি আর মুখস্থ করতে বলে। এটা কিন্তু তুমি এখন মনে মনে ফিল করে করতে পারবা। ওই যে গাউসের মতো, গাউসে যে তোমার টেম্পের এই এই গল্পটা তোমরা জানো? ওই যে গাউসের এক টিচার একবার গাউসকে বলেছিলেন যে তোমরা 1 থেকে 100 পর্যন্ত যোগ করো, অ্যান্ড গাউস ধুপ করে, তার বয়স ছিল মেবি 3 না 4 বছর বয়স, গাউস ধুপ করে অ্যান্সার দিয়েছিল, ধুপ করে বলছিল 5050, একদম মানে কোনো ম্যাথ করা ছাড়াই, হাতে সিলেক্ট না নিয়েই। খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। আচ্ছা যাই হোক, তো এরকম তোমরা মনে মনে বড় করে ধুপ করে একটা অ্যান্সার দিয়ে দিতে পারবা, বুঝছো? 101-এর বর্গের কথা হয় কেন, 101-এর বর্গের কথা হয় 1 0, 1 2 2, 1 0 2 0 1, শেষ। করলাম মনে মনে, বুঝছো? খুবই ইজি ব্যাপার। তো এই পর্বে শেষে একটা ধাঁধা রেখেছি, ধাঁধাটা খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা ধাঁধা। ধরো তোমার কাছে একটা ব্যক্তি আছে, সেটার নাম হচ্ছে আফজাল সাহেব। এই এই হচ্ছে আফজাল সাহেব। আফজাল সাহেব বুড়াদুরা ব্যক্তি, বুড়াদুরা ব্যক্তি, একটু লুঙ্গি পরে থাকবে, লুঙ্গি লুঙ্গি পরে আছে সে, আকাশি কালার লুঙ্গি। তো আফজাল সাহেব যে ব্যক্তিরা আছে, চশমা পরে দেবো, চশমা চশমা পরে দিই। হুম, মাথায় কি টাক থাকবে? আচ্ছা, হাসি খুশি হাসি খুশি মানুষ আফজাল সাহেব। তো আফজাল সাহেব তার সমগ্র জীবন যেটা আছে, তার সমগ্র বয়স ধরে নাও, তার সমগ্র বয়সের, তার সমগ্র জীবনের সে 1/4 ছেলে হিসেবে কাটাইছে, অর্থাৎ সে একসময় ছেলে ছিল। তার সমগ্র জীবনে যে জীবনটা আছে, তার 1/5 সে যুবক ছিল। সে একসময় ছেলে ছিল, তারপর সে যুবক হয়েছিল, তার মোচ দাড়ি ছিল, দেন তিনি একজন পরিণত মানুষ হয়েছিলেন, তাই না? মানুষের কি কোনো লিঙ্গ থাকে? আচ্ছা, তিনি একসময় মানুষ হয়েছিলেন, তারপর তিনি 13 বছর বৃদ্ধ হিসেবে কাটাচ্ছেন। এখন বলতে হবে তোমার আফজাল সাহেবের বয়স কত। খুবই সহজ একটা প্রবলেম, ক্লাস 8 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট যারা আছে সবার পারার কথা। ইন্টারেস্টিং, মিনিমাম অ্যালজেব্রা পারলেই হবে, বুঝছো? আমি সহজ সহজ জিনিস শেখাই, এক্সামে কঠিন জিনিস দিই, তোমরা কমেন্ট করে অ্যান্সারটা কত হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।